হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সামনে মেজর বেঙ্গলি কোর্স 12 থেকে ইংরেজি সাহিত্যের ইতিহাসের শেক্সপিয়ারের পার্ট 2 ক্লাস নিয়ে। এর আগে তোমাদের পার্ট 1 দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখবে। ওখানে আমি শেক্সপিয়ার সম্পর্কে কিছু আত্মপরিচয় দিয়েছিলাম। তো আজকে তোমাদের সামনে শেক্সপিয়ারের যে 3 ধরনের নাটক, যে নাটকটাকে 3 ভাগে ভাগ করেছি, সেই প্রত্যেকটা নাটকের নাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা মেজরের ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে। যারা আমার সঙ্গে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। শেক্সপিয়ারের প্রথমে যে কমেডি বা বিয়োগান্তক যে নাটকগুলো যে নাটকগুলো রয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ, কমেডি বা ধরে নিতে পারো যে এই ধরনের নাটকগুলো তো তোমাদের বেশিরভাগই আমাদের সামনে হাস্যরসের উদ্রেক ঘটায়, ঠিক আছে? তো এখানে মিলনান্তক নাটক, বিয়োগান্তক নয়, কারণ বিয়োগান্তক নাটক বলা হয় ট্র্যাজেডিকে, কমেডিকে বলা হয় কি মিলনান্তক নাটক। তো এখানে আমাদের পরপর নাটকগুলোর নাম দিয়েছি, যেরকম অ্যাজ ইউ লাইক ইট, লাভ নেভার লস্ট, টুয়েলথ নাইট, দি টেম্পেস্ট, দি কমেডি অফ এরস। এটা কিন্তু প্রথম, দি কমেডি অফ এরস এটা কিন্তু প্রথম কমেডি নাটক, হ্যাঁ, শেক্সপিয়ারের, মনে রাখবে। দি মার্চেন্ট অফ ভেনিস, দি উইন্টার টেল, এগুলো কিন্তু প্রত্যেকটাই কমেডি, ঠিক আছে, কমেডি নাটক। ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবে নামগুলো। দি টু জেন্টলম্যান অফ ভেরেনা, এটা নামেও আর একটা কমেডি আছে, আমি বলে দিলাম, ওটা আমি এখানে লিখিনি, ঠিক আছে। এবার চলে আসি তার ঐতিহাসিক যে নাটকগুলো রয়েছে সেটা নিয়ে। দেখো এখানে রয়েছে কিং জন, রিচার্ড দি সেকেন্ড, রিচার্ড দি থার্ড, হেনরি দি ফোর্থ এবং হেনরি দি সিক্সথ। এগুলো হচ্ছে শেক্সপিয়ারের ঐতিহাসিক কিছু নাটক। এবং শেষে আছে তার ট্র্যাজেডি বা বিয়োগান্তকমূলক নাটকগুলো। তার মধ্যে রোমিও অ্যান্ড জুলিয়েট, তোমরা সবাই জানো শেক্সপিয়ারের লেখা, জুলিয়াস সিজার, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ, এগুলো কিন্তু তার উল্লেখযোগ্য ট্র্যাজেডি বা বিয়োগান্তমূলক নাটক। তাহলে দেখো শেক্সপিয়ারের যে নাটকগুলো, এতগুলো নাটক রয়েছে, সেই নাটকগুলোকে আমি 3টা ভাগে এখানে ভাগ করে তোমাদের প্রত্যেকটা নাম দিয়ে দিলাম। তোমাদেরকে এমনি আমি প্রথম থেকেই বলি ক্লাসে, যারা আমার ক্লাস করছো অবশ্যই এই এগুলো খাতায় লিখে নোট করে নেবে, ঠিক আছে? অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাস করতে বসবে। আর যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদের প্রত্যেককে বলছি, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। তবেই কিন্তু আমাদের এই সিলেবাসের অন্তর্গত যা টপিক রয়েছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করছি, প্রতিদিন ভিডিও দিচ্ছি, সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন রূপে। তো আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ইংরেজি সাহিত্যের ইতিহাসে শেক্সপিয়ারের পার্ট 3 নিয়ে আসছি আমি। সেখানে থাকবে তার অনুবাদক, অর্থাৎ এই যে এতগুলো নাটক রয়েছে, কোন নাটকের প্রভাব কোথায় রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানাবো, আর কারা এই নাটকগুলো অনুবাদ করেছে সেগুলো জানাবো। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই, তোমরা যদি আমার ক্লাসে প্রভাবিত হয়ে থাকো, যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।